আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 তরঙ্গ চ্যাপ্টারের বরিশাল বোর্ড 17-তে আসা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে উদ্দীপকে বলা হয়েছে একটা তার যার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, সেখানে সৃষ্ট একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। ওকে, গ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখি। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে টানা তারে যে স্থির তরঙ্গ সৃষ্টি হবে তার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে সমীকরণটা হচ্ছে 2 sin পাই 30t মাইনাস x/4। আর আমরা অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ জানি সেই সমীকরণটা হচ্ছে a sin 2π/λ vt মাইনাস এক্স। দুটো সমীকরণ যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূল সমীকরণে এক্সের সহগ হচ্ছে 1, কিন্তু আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে এক্সের সহগ 1/4। তাহলে আমরা যে কাজটা করব 1/4 কমন নিব, অর্থাৎ এক্সকে সহগ মুক্ত করব। তাই আমি 1/4কে বাইরে নিয়ে আসলাম। 4 নিচে ভাগ দেওয়ায় 30 সাথে সেটা গুণ হয়ে যাবে, আর আমরা জানি 4 × 30 হবে 120। এইভাবে আমরা এক্সকে কী করলাম, সহগ মুক্ত করে দিলাম। এখন যদি দুটো সমীকরণ তুলনা করি তাহলে এর ভ্যালু হচ্ছে 2π/λ মানে π/4, আর ভি মানে হচ্ছে 120। এখন আমাদেরকে কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে, তাহলে ভি হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। অন্যদিকে 2π/λ মানে হচ্ছে π/4, পাই কাটা, ল্যামডা হচ্ছে 4 × 8 মিটার। বাস আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এফ মানে হচ্ছে v/λ, 120 / 8, তাহলে আসতেছে 15 হার্জ। খুবই সহজ ম্যাথ। ঘ নম্বর কোশ্চেনে যাই এবার আমরা। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত তারটিতে আন্দোলনের ফলে জোড় সংখ্যক লুপ সৃষ্টি হবে কিনা। প্রথমে বুঝতে হবে লুপ মানে কি। তো এইটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। ওকে, এই অগ্রগামী তরঙ্গের লুপ কোনটাকে বলা হয় সেটা একটু বলি। এই যে অর্ধ তরঙ্গ, এটাকে বলা হয় হচ্ছে একটা লুপ। এই অর্ধ তরঙ্গকে বলা হয় হচ্ছে কি একটা লুপ। আর যার দৈর্ঘ্য আমরা কত বলতে পারি, আমরা বলতে পারি λ/2। অর্থাৎ আমরা উদ্দীপকে তারে যে লুপ সৃষ্টি হয়েছে সেই লুপের দৈর্ঘ্য আমরা বলতে পারি λ/2। আর ল্যামডার মান আমরা গতেই পেয়েছিলাম 8 মিটার, তাহলে এখানে 8 বসায় দিলাম, তাহলে আসলো 4 মিটার। অর্থাৎ লুপের দৈর্ঘ্য আমরা পাচ্ছি কত, 4 মিটার। আচ্ছা, এখন আসি এখানে তারের টোটাল দৈর্ঘ্য কত। তারের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তাইলে আমরা এখান থেকে সহজে লুপ সংখ্যা পেয়ে যাব। কিভাবে? 4 মিটার হচ্ছে একটা লুপের দৈর্ঘ্য, আর টোটাল তার হচ্ছে 16 মিটার। তাহলে আমি কি বলবো, তারের দৈর্ঘ্যকে যদি লুপের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে আমি লুপ সংখ্যা পেয়ে যাব, আর সেটা আসতেছে কত, 4। আর 4 একটা জোড় সংখ্যা, তার মানে হ্যাঁ, জোড় সংখ্যক লুপ সৃষ্টি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।